পরিবেশনা ৮১ নং প্রাত বিভাগের নাটক জগৎ জননী। সকলকে আমন্ত্রণ জানাই। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা বসবেন। আমাদের এবারের পরিবেশনা নাটক জগৎ জননী। চরণ করে সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি ৮১ নম্বর প্রাত বিভাগের নাটক জগৎ জননী মা। আর শীতের শুরু শুভক্ষণে জন্ম নিল সুকুমারী স্বামী। বেজে ওঠে শাক আর মঙ্গল ধ্বনি, নবরূপে আবির্ভূতা জগৎ জননী। নাচে গানে মেতে ওঠে জয়রাম বাটি, মর্ত মাঝে জন্ম নিল মহামায়া আসে। নিঃসঙ্গ থাকলে চলে আসে ঢেউ, খেলা করে আগে আগে কেটে রাখে ঘাস। কেউ জানি না সারু থাকে শুধু যে
শুভক্ষণে সকল মহিলা মিলে সাজানো যতনে হাসি মুখে সারু সাজে আনন্দ অতি জানি না কেন সে মাত্র 24 বছর, পাত্রী হলো 6। পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম চরণে শরণে তার মিলে করুণ ভাব ও মিলে করুণ ভাব মুক্তি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম চরণে শরণে তার মিলে করুণ ভাব ও মিলে করুণ ভাব মহামায়া এলো যে ভক্তি প্রেম বিলাসে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে ওই মুক্ত হতে লুকিয়ে লুকিয়ে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে কেটে যায় ধীরে ধীরে কয়েক বছর সারুমা যাবেন এবার দক্ষিণেশ্বর রামচন্দ্র আর কিছু গ্রামবাসীর সঙ্গে চলেন শারদা মা স্বামী সন্তোষরে চলেন শারদা মা স্বামী সন্তোষরে চলিনি না পারি তৃতীয় দিনে মা ভগিনী প্রবল এক জলে সঙ্গে কষ্টে সংজ্ঞাহীন তপ্ত বিছানার নরম শীতল স্পর্শ মা টের পান চোখ খুলে দেখে এক দিব্যরূপী নারী স্পর্শে তার এত স্নেহ মনে কাছে ডাকে চূড়ার নদী করুণা বাধা
এসো গো, এসো এসো, আমি তো তোমার অপেক্ষাতেই বসেছিলাম গো। এসো এসো, সমস্ত আয়োজন সেরে রেখেছি। এসো এসো, এই কেঁদে বসো। জয় মা, মা মাগো, জয় মা, জয় মা। দেবী আসলে ষোড়শী জ্ঞানে স্ত্রী পূজা করেন ঠাকুর, পাইতে আলতা দিলেন, দিলেন সিঁদুর। সমস্ত সাধনা ফল আর জপমালা দেবী পাদপদ্মে ঠাকুর আত্মসমর্পণা। মাতৃপূজার মাঝে ঘটে মাতৃ আগমন। সবার শেষ হল ঠাকুরের অন্তিম সাধনা। জগৎ চরণে মা সতর্ষী দেবে পারিজাত মুখার্জি, খান শিরিষে, মৈত্রী ঘোষ, শ্রীরামালাকার, মেঘাশ্রী দাস, প্রজ্ঞা দাস, তুষারী রায়, সাগরিকা চক্রবর্তী এবং বড় সারদাবার ভূমিকায় আরোহী মুখার্জি, শ্রীরামকৃষ্ণদেব, সাগরিকা মিশ্র। সারদা টিচারের হাতে দিয়ে সারদা মাই কি জয়, স্বামীজি মহারাজ জি কি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথমে নাম রাখছি ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র। স্রোতস্বিনী দে 1A, roll number 28, first prize. স্রোতস্বিনী দে roll number 19, প্রথমা দেবদাস। হাততালি কি বারবার